নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট অ্যাকোয়াস্টার টটের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আম, আমাদের বৃষ রাশি রিডিং করব। বৃষ রাশির আগস্ট 2026 কেমন যেতে পারে সেটা দেখে নেব। প্রথমে আমি রুন স্টোন থেকে দেখব ওভারঅল কি এনার্জি আসছে, তারপরে টেরো কার্ডস দিয়ে দেখবো কি ঘটতে পারে। তো ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। যদি লগ্ন রাশি তোমাদের বিষয় থাকে তাহলেও দেখতে পারো, বা চন্দ্র রাশি বিষয় থাকে তাহলেও দেখতে পারো। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় শ্রীরুতটি সাপ্রভানে বিঘ্নেশ ওম গঙ্গা ওম ওম গঙ্গা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি বৃষ রাশি আগস্ট 2026। বৃষ রাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? বৃষ রাশি আগস্ট 2026 কি এনার্জি আছে? চারটে স্টোন এসছে, দেখে নি কি আছে। বৃষ রাশির আগস্ট 2026-এ এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রেথ্রো, না এটা জেরা, জেরা, উরুস, বারখানা আর ঈসা, এই চারটে স্টোন এসছে। কি আছে আমি বলছি। জেরা যেটা বলছে, জেরাতে কিন্তু কোনো একটা কমপ্লিশন, সম্পূর্ণতা, এখানে সময় চক্রের সম্পূর্ণতা কথা বলা হচ্ছে। জেরাকে যেটা বলা হচ্ছে সময় চক্রের সম্পূর্ণতা। আর কি বলা হচ্ছে? কিছু সমাপ্তি। হ্যাঁ, হারভেস্টিং টাইম যেটাকে বলা হয়, মানে ফসল শেষ হলে, ফসল ফলে গেলে যেটা আর কি তোমরা ফসলকে কেটে ঘরে আনা হয়, সেই টাইমটাকে বলে হারভেস্টিং টাইম, যেটা আর কি তোমরা জানো যে পুরস্কার পাওয়া বা কোনো একটা কাজের সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে রেজাল্টটা আসে, সেই পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে যে তোমার কাজের সম্পূর্ণতা, মানে কোনো প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে বা কোনো কাজের সম্পূর্ণ হয়েছে, সেখান থেকে তুমি রেজাল্ট পাচ্ছ বা সেখান থেকে তুমি পুরস্কৃত হচ্ছে, সেরকম কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। যেটা কন্যা রাশি হতে পারে, বৃশ্চিক, সিংহ, এটা ওয়ার্ল্ড কার্ডকে ডিনোট করছে, তাই কুম্ভ রাশি, বৃষ রাশি তোমাদের, আর মকর রাশি হতে পারে। উরুস যেটা বলছে, উরুসে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে তোমাদের উরুসের এনার্জিটা যেটা অদম্য সাহস থাকবে, অশান্ত যদি মন থেকে, অস্থিরতা যদি থাকে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ইচ্ছা শক্তি ভীষণ প্রখর থাকবে। ইচ্ছা শক্তির খুব স্ট্রং থাকবে, শক্তি মানসিক মানে মনের শক্তিটা খুব স্ট্রং থাকবে। আর যেটা বলছে যে আচ্ছা, এই আগামী দিনগুলোতে বৃষ্টিও খুব বেশি হবে এখানে যা দেখতে পাচ্ছি। হুম, আর অদম্য সাহস থাকবে। আর কোনো একটা এমন পরিস্থিতি যেটা কিনা তোমার জীবনে আহ প্রয়োজন নেই, সেরকম একটা কোনো পরিস্থিতি কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। হুম ক্লিনজিং যেটাকে বলে, সেরকম একটা পরিস্থিতি আসতে পারে যে কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা মানুষ বা কোনো সিচুয়েশন, সেটা তোমার জীবন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হুম ফর এক্সাম্পল, তোমার হয়তো আর্থিক অনটন ছিল, সেই আর্থিক অনটন হয়তো ধুয়ে মুছে সাফ হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। এরপরে যেটা আছে বরখানা, বরখানা কিন্তু বলে সৌন্দর্য বৃদ্ধি, আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি। আর এখানে যারা সন্তান ধারণ করার ইচ্ছা আছে, সন্তান হওয়ার সম্ভাবনা আছে। উম, উর্বরতা, এটা কর্মক্ষেত্রে উর্বরতা, মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, তোমার কাজের একটা সৃজনশীলতা আসবে। হুম কোনো অসুখ বা কোনো অসুস্থতা যদি থাকে, সেখান থেকে নিরাময় হওয়ার সম্ভাবনা আছে। নতুন এখানে যৌবন বলছে, নতুন যৌবনের নিউ, কোনো নতুন করে কিছু কাজ শুরু করতে পারো, বা কোনো কাজ যেটা আর কি তুমি কমপ্লিট করতে পারছিলে না, কোনো কাজ যেটা আর কি তোমার সুষ্ঠুভাবে হচ্ছিল না, সেইখানে কিন্তু নিউ এনার্জি, নতুন একটা এনার্জিতে তুমি এগিয়ে যেতে পারবে। ওকে। আর ঈশা যেটা বলছি, ঈশাতে কিন্তু কেউ হয়তো কথা বলছিল না, বা কেউ একটা কোনো রকম ভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল, সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে পারবে। হুম কোনো কারোর অহংকার বা কারোর
অশান্ত মন বা কোনো কারোর একটা জেদ রাগ অভিমানের জন্য হয়তো কোনো পরিস্থিতিতে একটা স্থিরতা এসে গেছিল, সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে। কারো দর্প চূর্ণ হবে, কারো অভিমান চূর্ণ হবে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। নির্মলতা, সফটনেস আসবে, বা একটা কি বলবো, উম মনটা একটু নরম হয়ে আসবে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে এই আগস্ট 2026। দেখে নি এবার টেরো কার্ড যে কিভাবে কি হয়। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ, ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। আচ্ছা, আগের মতন করে আমি কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি এইভাবে আলগা করে দেখছি না। যা কার্ড আসবে তার মধ্যে থেকেই আমি বলবো। পুরোটা রিডিং মন দিয়ে কিন্তু শুনতে হবে। তাহলেই তোমার শরীর স্বাস্থ্য বলো, শিক্ষাক্ষেত্র বলো, সব রকম ইনফরমেশন যা আসবে আমি এখান থেকে দিয়ে দেবো। আমাকে এঞ্জেলস যা বলেছে যে স্পেসিফিক্যালি বলতে না, যেরকম রিডিং এর একটা পরিবর্তন আনতে, তো আমি সেই হিসেবেই চলছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি আগস্ট 2026 কেমন যেতে পারে, কি ঘটতে পারে বৃষ রাশির আগস্ট 2026-এ। যেরকম যেরকম আসবে সেরকম সেরকম আমি বলতে পারবো। সেভেন অফ কাপস এসছে, বৃশ্চিক মিন কর্কটের এনার্জি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা কোনো পরিস্থিতিতে তোমার কিন্তু অনেক অপশন, অনেক সুযোগ আসবে। তাই অনেক সুযোগ আসাতে তোমার কিন্তু একটা সন্দেহ বা মানে কাজের নানা রকম সুযোগ আসতে চলেছে। আর সেই সুযোগের মধ্যে তোমার একটা কনফিউশন আসবে যে কোন কাজটা আমি চুজ করব, কোন দিকটা আমি যাব, কোন সিচুয়েশনটা তোমার জন্য সঠিক, সেটা নিয়ে একটু মানসিকভাবে কনফিউশন থাকবে। সিক্স অফ ওয়ান, নাম যশ খ্যাতি আছে তোমার, আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি, বা এখানে তোমার কর্মক্ষেত্রে তোমার কার্যসিদ্ধি হবে, কাজের একটা উন্নতি আসবে। এখানে এইট অফ সোর্স আর থ্রি অফ কাপস, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, কথা বলা, সেটা তো আছেই, কিন্তু কোনো একটা পরিস্থিতিতে এইট অফ সোর্স এসছে। দেখে নেবো কি একটা দুশ্চিন্তা, দুশ্চিন্তা দুর্ভাবনাটা কিসের জন্য, এইট অফ সোর্স। এইট অফ সোর্স কে কি কারণে, টু অফ, হ্যাঁ, সিদ্ধান্ত না নিতে পারার জন্য, কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু কোন দিকে গেলে, কোন কাজটা নিলে, কোন, ধরো তোমার দুটো তিনটে ইন্টারভিউ একই দিনে পড়েছে, ফর এক্সাম্পল বলছি, এটা হবেই তা না, দুটো দিন, দুটো, ফর এক্সাম্পল দুটো ইন্টারভিউ একই দিনে করেছে, কোন দিকে তুমি যাবে সেটা তুমি বুঝে উঠতে পারছো না। সেই সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার কিন্তু একটু রাতের ঘুম উড়ে যেতে পারে। তুমি জানো যে তুমি তখনই বুঝতে পারবে যে যেই কাজটাতে তোমার সব থেকে বেশি উন্নতি আছে সেইটাই তুমি চুজ করবে। টু অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, মানে দুটো তোমার অপশন আছে, দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি সেই অপশনটা তুমি নেবে। ওকে, এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে আগস্ট 2026-এ। দেখে নি বৃষরাশি আর কি ঘটতে পারে। স্টার কার্ড, মনের ইচ্ছে পূরণ হতে পারে, নাম যশ খ্যাতি আছে, ক্রিয়েটিভিটি আছে, তোমাকে কিন্তু তোমার কাজের জন্য লোকে চিনবে। আর কি, জাস্টিস আর ওয়ার্ল্ড কার্ড, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, এখানেও কিন্তু জেরাতে ওয়ার্ল্ড কার্ড এসছে। খুব সম্ভবত তোমার বিদেশ ভ্রমণ বা বিদেশে যাওয়ার জন্য যদি তোমার লিগেল কোনো পেপারসের প্রয়োজন থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। বা কোনো রকম যদি লোন নেওয়ার দরকার থাকে বা লোন নেওয়ার ইচ্ছে আছে বা কোনো ইচ্ছে পূরণ, বা বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য যদি তুমি লোন নিতে চাও সেটাও কিন্তু নিতে পারবে, এখানে যা দেখতে পাচ্ছি। কোনো অফিসিয়াল ওয়ার্ক, কোনো পেপার ওয়ার্ক, সেইগুলো যেগুলো শেষ হচ্ছিল না সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার পরিস্থিতিতে আসছে। নাইন অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি আছে, নতুন প্রমোশন আছে, নতুন কাজে ব্যবসায় উন্নতি আছে, ব্যবসার জন্য যারা বৈদেশিক মুদ্রায় ব্যবসা করে তাদের কিন্তু ব্যবসায় উন্নতি আসার সম্ভাবনা আছে। আর কি আছে, ফাইভ অফ সোর্স, এখানে কিন্তু কারোর নেগেটিভ এনার্জি, এখানে কিন্তু আহ লুকোনো শত্রু বলছে, মানে গুপ্ত শত্রুরা কিন্তু একটু বিরক্ত করতে পারে বা জেলাসির একটা শিকার হতে পারো। এইট অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেল, আয় বৃদ্ধি আছে, কার্ড কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার ক্রিয়েটিভিটি বা তোমাদের কাজের কিন্তু বেশ দক্ষতা তোমাকে দেখাতে হবে, সেটা তুমি দেখাতে পারবে। সেই জন্যে কিন্তু
খুব সম্ভবত তোমার দু রকমের কাজ হতে পারে, বা দু রকমের কাজে তোমাকে নিপুণতা আছে, সেটা তুমি ইকুয়ালি রিপ্রেজেন্ট করছো বা পরিবেশন করছো কোনো রকম ভাবে। আর কিছু? বৃষ রাশি, জুলাই, না, বৃষ রাশি আগস্ট 2026, বৃষ রাশি আগস্ট 2026 কেমন যাবে? আচ্ছা, রিস্ক নিতে হচ্ছে, ফুল কার্ড, আর এখানে 5 of Cups। হ্যাঁ, না বুঝে রিস্ক নেওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যেতে পারে। 5 of Cups কে ক্লারিফাই করো। হ্যাঁ, এই, আচ্ছা, দু রকম জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে। যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতিতে রিস্ক নিতে গিয়ে তোমার কিন্তু লাভ লাইফে একটু চাপ আসতে পারে। লাভ লাইফে মন ভালোবাসার সম্পর্কে সেইভাবে তুমি সহযোগিতা করতে পারছো না, বা সেইভাবে তুমি যোগাযোগ, বা সেইভাবে তুমি সময় দিতে পারছো না, সেটা নিয়ে কিন্তু একটু মনক্ষুণ্ণতা থাকতে পারে তোমার পার্টনারে বা তোমার। ওকে, আর কি হতে পারে দেখে নিই। আগস্ট 2026-এ বৃষ রাশির কি এনার্জি আছে? 2 of Cups। কাজের ভীষণ ভীষণ চাপ থাকবে, যেটা দেখতে পাচ্ছি মাসের মাঝ বরাবর থেকে। বাহ! এম্পারার আর এমপ্রেস। বৈবাহিক সম্পর্কে কিন্তু, এক সেকেন্ড দেখছি। এম্পারার, এমপ্রেস, কি আছে এম্পারার, এমপ্রেস? যারা বিবাহিত সম্পর্কে রয়েছে তাদের কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, টাওয়ার, 7 of Wands, আর কিং অফ ওয়ান্স। ইগো, এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, কারোর ইগো এন্ডিং হচ্ছে। হতে পারে যারা বিবাহিত সম্পর্কে আছো বা কোনো কমিটমেন্টে আছো, তাদের পার্টনারের ইগো কিন্তু ক্ল্যাশ হবে, ইগো ক্ল্যাশ হতে পারে। তার ইগো ক্ল্যাশের একটা পরিস্থিতি আসছে দেখতে পাচ্ছি। সেই কারণে হয়তো কথা বলা বন্ধ হতে পারে, নো কন্ট্যাক্ট, বা একটু যেটা দেখলাম এসা থেকে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া, বা কথা না বলা, বা কোনো রকম ভাবে এগিয়ে না আসা, সেই জায়গাটা হয়তো বা একটু ইমোশনাল তুমি হলে, এরকম কিছু পরিস্থিতি আসছে। কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু এন্ডও হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স, তোমার পার্টনারই আবার করে তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে, এগিয়ে আসার পদক্ষেপ নেবে। ওকে, আর প্রেগনেন্সিরও চান্সেস আছে। যারা সন্তান নিতে চাইছে তাদের কিন্তু বেশ ভালো সুযোগ আছে। প্লিজ আমাকে দেখাও আর কি ঘটতে পারে আগস্ট 2026 বৃষ রাশি। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যা দেখতে পাচ্ছি, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, পেটের প্রবলেম থাকার সম্ভাবনা আছে। ওকে, কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। কেউ মেষ রাশি খুব স্ট্রং এখানে এসছে। কিং অফ ওয়ান্স, এসছে হুইল অফ ফরচুন, 6 of Pentacles, কিং অফ পেন্টিকেলস, আর এখানে নাইট অফ সোর্ডস, সান কার্ড। সিংহ রাশি, ধনু রাশি, বৃষভ, কন্যা, মকরে কেউ যদি থাকে, সে কিন্তু, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, তাহলে কিন্তু সে তোমার কাছে এসে দেখা করবে বা কথা বলতে পারে। ওকে, তো এখানে সেটাই দেখতে পাচ্ছি। একটু হয়তো সময় নেবে, কিন্তু দূরে, মানে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকলে সে তো দেখা করে যেতে পারে। ওকে, হয়তো সে কথা বলছিল না, চুপচাপ ছিল, কোনো রকম যোগাযোগ করছিল না, সে কিন্তু অটোমেটিক নিজের থেকেই এসে দেখা করবে, যেটা দেখতে পাচ্ছি। 6 of Cups, 9 of Cups, হ্যাংম্যান, মীন রাশি হতে পারে, আর নাইট অফ ওয়ান্স। ডেফিনেটলি নিজের থেকে এসে, কিং অফ সোর্স, নিজের থেকে এসে দেখা করবে, কথা বলবে বা মেসেজ করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ওভারঅল তোমাদের এনার্জি। দেখে নেব গাইডেন্স কি আছে। অ্যাঞ্জেলস, বৃষ রাশির জন্য গাইডেন্স কি? আগস্ট 2026-এর জন্য বৃষ রাশির কি গাইডেন্স? ইয়োর কমিটমেন্ট বিং টেস্টেড। তুমি কাউকে যদি কথা দিয়ে থাকো, সেই কথা দেওয়া
যে কথাটা তুমি দিয়েছো তার কিন্তু দাম তোমাকে রাখতে হবে। সেই পরিস্থিতি আসবে যে তুমি কতটা কথার দাম রাখতে পারো, সেটা কিন্তু পরীক্ষার একটা সিচুয়েশন আসতে পারে। ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভালোবাসার সম্পর্কের একটা পরিস্থিতি আসবে, বা সম্পর্কের মধ্যে একটা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার একটা পরিস্থিতি আসতে পারে। লাক ইজ ইন ইয়োর সাইড, এখানে যেটা দেখতে পাচ্ছি সময়ে তোমার ভালোবাসা বা তোমার কর্মক্ষেত্রে কিন্তু একটা সুযোগ পাবে, বা লাক মানে ভালো সময়ের একটা শুভ সময় তোমার জীবনে আসতে চলেছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি রিডিং নিতে চাও, বাংলাদেশ থেকেও রিডিং নিতে চাও, সেখান থেকেও তোমরা নিতে পারো। ওকে, আজকে এখানেই রাখছি। নমস্কার।